हरे कृष्णा नमयों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन् इति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे हरे कृष्णा আমাদের শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব লীলা কথার আজকে দ্বিতীয় দিন। ॐ उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं মৃত্যুর্নমাম্যহম। তো পূর্ব পর্বে আমরা জেনেছিলাম যে হিরণ্যকশিপু অমর হওয়ার পরিকল্পনা নিয়ে সে কঠোরভাবে তপস্যা করার জন্য মান্দার পর্বতে গমন করেছিল। তো হিরণ্যকশিপুরের অমর হওয়ার পরিকল্পনাটি ছিল এই কারণে যে আসরিক প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছে, তারা সর্বদাই জড়সুখ ভোগে নিজেদেরকে নিবৃত্ত রাখতে, জড়সুখ ভোগে সর্বদাই তাদেরকে নিয়োজিত রাখতে চায়। আমরা রাবণের ক্ষেত্রেও দেখেছি এবং আরও অন্যান্য যে সমস্ত অসুর রয়েছে, কংস, তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এইভাবেই তারা শুধুমাত্র তারা ভোগের জীবন অতিবাহিত করতে চায়। তো হিরণ্যকশিপুরের এই কঠোর তপস্যা এমনই কঠোর ছিল যে কিছু দিনের মধ্যে তার শরীর থেকে এইরকম তাপ উদ্গীরণ হতে থাকে যে তার ফলে সমস্ত নদীর জল সমূহ অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল। চারিদিকের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়েছিল। সমুদ্রের জল এমনভাবে ক্ষোভিত হতে শুরু করেছিল যে যে সমস্ত বেলাভূমিগুলি রয়েছে, জনপদগুলি রয়েছে, সেগুলি যেন জলের তলায় প্লাবিত হবে। তো চতুর্দিকে এক ধ্বংসের বা মহাপ্রলয়ের যে পরিস্থিতি তার উদ্ভব হয়েছিল। তো দেবতারা যখন অনুভব করলেন যে হিরণ্যকশিপুরের এই মহা তপস্যার ফলে সমস্ত লোকসমূহ বিপন্ন হতে পারে, তো তখন তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে তারা ব্রহ্মদেবের কাছে গেলেন। তো ব্রহ্মদেবের কাছে গিয়ে তারা যখন সবিস্তারে বর্ণনা করলেন এবং বললেন যে হিরণ্যকশিপুরের এই মহা তপস্যার প্রকৃত উদ্দেশ্য কি, তো ব্রহ্মদেব তখন হিরণ্যকশিপুরের তপস্যার এই উদ্দেশ্য জানতে পেরে তিনি সমস্ত তার যে আমাত্যবর্গ রয়েছেন, দেবতারা, তারপরে ভৃগু, দক্ষ আদি যে সমস্ত মহর্ষিরা রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি হিরণ্যকশিপুরের অন্বেষণে বেরোলেন। তো যখন তারা আবিষ্কার করলেন যে বাল্মীকের স্তূপের মধ্যে থেকে হিরণ্যকশিপুরের অস্থি সার, দেহ থেকে এই তেজ, মহা তেজ উদ্গীরণ হচ্ছে, আর ব্রহ্মদেবের যে মন্ত্র উচ্চারণ করছিল হিরণ্যকশিপু সেটি শোনা যাচ্ছে, তো তখন ব্রহ্মদেব তার সামনে উপস্থিত হওয়াতে হিরণ্যকশিপুর তার আরাধ্য বা ইষ্টদেব ব্রহ্মদেবকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তিনি ব্রহ্মদেবকে প্রণাম নিবেদন পূর্বক ব্রহ্মদেবের স্তুতি করলেন। তো সেখানে স্তুতি আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখতে পাই, সেই স্তুতিগুলি, সমস্ত স্তুতিগুলি ভগবানের উদ্দেশ্যে যে স্তুতি করা হয় সেই একই স্তুতি
সে ব্রহ্মদেবের উদ্দেশ্যে করেছিল। এখানে হিরণ্যকশিপুরের আরেকটা মনোভাব প্রকাশিত হয় যে যেহেতু সে ভগবান বিদ্বেষী ছিল বা বিষ্ণু বিদ্বেষী ছিল, তাই বিষ্ণুর উদ্দেশ্যে যে সমস্ত স্তুতি, সেই সমস্ত স্তুতিগুলি বিষ্ণুকে না করে ব্রহ্মদেবকে সে করেছিল। উদ্দেশ্য ছিল যে, যে স্তুতি যার উদ্দেশ্যে করা, তার উদ্দেশ্যে না করে যদি তার থেকে অপেক্ষাকৃত কম পদাধিকারীকে করা হয়, তাহলে পরে যার জন্য স্তুতি তাকে অপমান করা যাবে। এইটি অপমান সূচক একটি ক্রিয়া বলে পরিগণিত হয়। তাই এখানেও ব্রহ্মদেবের প্রতি ভগবানের উদ্দেশ্যের স্তুতিসমূহ করার দ্বারা হিরণ্যকশিপুর এটিও প্রতিপন্ন করতে চেয়েছিলেন যে আমি বিষ্ণুকে যে কোনো অবস্থাতেই, যে কোনো মুহূর্তেই, যে কোনো পরিবেশে হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক, আমি অপমান ব্যতীত আর অন্য কিছু করতে চাই না। তো ব্রহ্মদেব তার স্তুতি শ্রবণ করার পরে এবং তার এই কঠোর তপস্যা দেখে পরে তিনি বিস্মিত তো হয়েই ছিলেন, এবং বিস্মিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সন্তুষ্টও হয়েছিলেন যে এরকম কঠোরভাবে তপস্যাও যে সম্পাদন করা যায়, এটা হিরণ্যকশিপুর একটা কঠোর তপস্যার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যদি এইরকম কঠোর তপস্যা ভগবত ভক্তির উদ্দেশ্যে কেউ করতে পারে, তাহলে নিঃসন্দেহে সে ভগবত কৃপা লাভ করতে পারবে। কিন্তু আসরিক প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তিরা কখনোই ভগবত ভক্তি লাভ করার জন্য প্রয়াসী হয় না। তো তাই হিরণ্যকশিপু যখন তার সামনে ব্রহ্মদেবের এই সমস্ত স্তুতি করার পরে ব্রহ্মদেব সন্তুষ্ট হয়ে তার কমণ্ডল থেকে জল মন্তপ্রত করে যখন হিরণ্যকশিপুরের দেহে তিনি সিঞ্চন করলেন, তখন হিরণ্যকশিপু তার পূর্বের মতো, অর্থাৎ স্বর্ণকান্তি, অত্যন্ত বলশালী অঙ্গ সৈষ্ঠব বিশিষ্ট একটি দেহ লাভ করলেন। তো ব্রহ্মদেব হিরণ্যকশিপুরকে বললেন যে আমি তোমার তপস্যাতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তো তুমি এখন তোমার মনোভীষ্ট বর প্রার্থনা করতে পারো। তো হিরণ্যকশিপু ব্রহ্মদেবের কাছে অমরত্বের বর প্রার্থনা করেছিলেন। তো ব্রহ্মদেব বললেন যে হিরণ্যকশিপু, আমি ব্রহ্মাপদের অধিকারী, তথাপি আমি অমর নই। তো যেহেতু আমি অমর নই, তাই আমি তোমাকে কি করে অমরত্বের বর প্রদান করতে পারি? তুমি অন্য বর লাভ করো। তো দৈত্য চতুর হয়, তার কূট বুদ্ধি এবং দুরভিসন্ধিমূলক যে সমস্ত ভাবনাগুলি ছিল, সেই ভাবনাগুলির দ্বারা হিরণ্যকশিপুর পরিচালিত হয়ে এমন একটা বর প্রার্থনা করার তিনি প্রয়াস করলেন, যা আমরা শাস্ত্রগ্রন্থে আমাদের শ্রীমদ্ ভাগবতমে দেখতে পাই যে ব্রহ্মদেবের সৃষ্ট কোনো জীবের দ্বারা তার মৃত্যু হবে না। কোনো লোকেরই যত সমস্ত অস্ত্রসমূহ আছে, সেই কোনো রকমের অস্ত্রসমূহ দ্বারা তার মৃত্যু হবে না। কোনো পশু, পক্ষী, কীট, পতঙ্গ ইত্যাদি দ্বারা তার মৃত্যু হবে না। দিনে অথবা রাত্রে তার মৃত্যু হবে না। ঘরের ভেতরে বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না। মাটিতে অথবা আকাশে তার মৃত্যু হবে না। এইভাবে বহু প্রকারের তিনি শর্তাবলীর দ্বারা সজ্জিত এমন একটি বর ব্রহ্মদেবের কাছে নিবেদন করেছিল, যে বরের দ্বারা অমর না হলেও প্রায় অমরত্বের বর হিরণ্যকশিপুর তার কাছ থেকে প্রার্থনা করেছিল। তো ব্রহ্মদেব যথারীতি, যেহেতু তার তপস্যায় তুষ্ট হয়েছেন এবং তিনি হিরণ্যকশিপুকে বলেছেন যে তুমি তোমার অভীষ্ট বর চাও, আমি দেব,
তো সেই তার কথা রাখার জন্যে ব্রহ্মদেব তথাস্তু করে দিলেন। এখন হিরণ্যকশিপুর এই সমস্ত বর প্রাপ্ত করার পরে মনে মনে ভাবল যে আমাকে তো আর অন্ততপক্ষে কোনো লোকেই কোনোভাবেই কেউ পরাস্ত করতে পারবে না। তো তাই এই বর প্রাপ্ত হওয়ার পর হিরণ্যকশিপু যেভাবে ত্রাসের সৃষ্টি করেছিল তা আমরা শ্রীমদ্ ভাগবতমের এই বর্ণনা থেকে দেখতে পাই। তো সেখানে শ্রীল সুখদেব গোস্বামী লিখছেন যে সর্বসত্য পতিন জিত্বা বশম আনীয় বিশ্বজিত জহার লোক পালনাম স্থানানি সহ তেজসা। তো সেখানে শ্রীল সুখদেব গোস্বামী বলছেন যে হিরণ্যকশিপু সমগ্র ব্রহ্মাণ্ড জয় করেছিল। সেই দৈত্য প্রকৃতপক্ষে ত্রিলোকের দেবতা, মনুষ্য, গন্ধর্ব, গরুড়, উরগ, সিদ্ধ, চারণ, বিদ্যাধর, ঋষি, যম আদি পিতৃপতি, মনু, যক্ষ, রাক্ষস, পিশাচ, প্রেত, ভূত সমস্ত প্রাণীদের অধিপতিগণ সহ সমগ্র লোক সে জয় করেছিল। এইভাবে সে সমস্ত গ্রহলোকের অধিপতিদের পরাভূত করে তাদের বশীভূত করেছিল। তাদের স্থানসমূহ জয় করে সে তাদের শক্তি এবং প্রভাবও অপহরণ করেছিল। তো আমরা আরো অন্যান্য শাস্ত্রগ্রন্থে দেখতে পাই, এখানের বর্ণনাতে দেখতে পাই যে হিরণ্যকশিপুরের এই দুর্দণ্ড প্রতাপের প্রভাবে সমস্ত দেবী দেবতা, ঋষি মহর্ষি এবং ঋতু, কাল, নদ নদী, পাহাড় পর্বত সকলেই হিরণ্যকশিপুরের আনুগত্যে হিরণ্যকশিপুরের সেবা সম্পাদন করতে হতো। এইভাবে হিরণ্যকশিপুর চরম অত্যাচার, চরম অনাচার, চরম দুরাচার ইত্যাদি করে বেড়াতে থাকলো। তো দেবতারা দেবলোক থেকে তাদের সমস্ত নিজস্ব পদ ইত্যাদি পরিত্যাগ করে তারা কোথায় কোথায় নিজেদের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে আত্মগোপন করে রইলেন, সে কথাও শাস্ত্রে বর্ণনা করা আছে। তেমত অবস্থায় এইভাবে তো দীর্ঘদিন চলতে পারে না। তাই ব্রহ্মদেবের নেতৃত্বে দেবতাদের যে সভা অর্থাৎ মিটিং সম্পাদিত হয়েছিল, সেখানে তারা তাদের এই ভয়ঙ্কর অবস্থাটি এবং সৃষ্টি যে ধ্বংসপ্রাপ্ত বা লয়প্রাপ্তর মতো অবস্থা হয়েছে তার থেকে রক্ষা করার জন্য ত্রাহিমাম মধুসূদন, ত্রাহিমাম মধুসূদন, তো এইটিকে মাথায় রেখে তারা আলাপ আলোচনা করে ভগবানের শরণাপন্ন হয়েছিলেন। এবং ভগবানের শরণাপন্ন হওয়ার পরে ভগবান ব্রহ্মদেবের মাধ্যমে দেবতাদেরকে এই আশ্বাস প্রদান করেছিলেন যে যথাসময়ে তিনি অবতীর্ণ হবেন এবং অবতীর্ণ হয়ে আর লোকসমূহকে হিরণ্যকশিপুরের এই প্রচণ্ড আসুরিক প্রকোপ থেকে, অত্যাচার থেকে তিনি রক্ষা করবেন। তাই দেবতারা ব্রহ্মদেবের নেতৃত্বে আশ্বস্ত হয়ে তারা ফিরে এসে সেই সময়ের জন্য অপেক্ষা করছিলেন। হরে কৃষ্ণ, হরি বল। আমাদের পরবর্তী পর্বে